আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা 97 পেজ পর্যন্ত দেখেছিলাম, 97 পেজ পর্যন্ত। আজকে আমরা কত থেকে শুরু করব? আজকে আমরা হচ্ছে পেজ নাম্বার কত 98 থেকে আমরা শুরু করব। কেমন? এ কত 98। তো এটা মুছে গেল না, এটা পেজ পেজ নাম্বার কত 98। তো 98 পেজে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে আছে জাতীয় পতাকা তৈরি করি। তো জাতীয় পতাকা তৈরি করি বলতে কি বোঝাচ্ছে? তো আমাদের মূলত ছক 4.9-এ এখানে দেখলে বুঝতে পারছো যে আমাদের স্থান স্থান হচ্ছে কোন কোন স্থানে আমরা সাধারণত জাতীয় পতাকাগুলো ব্যবহার করি এবং সেখানকার দৈর্ঘ্য কত, প্রস্থ কত হতে পারে এবং তার লাল ব্যাসার্ধ কত হতে পারে। হ্যাঁ, মানে একটি হচ্ছে কি পতাকার, মনে করো এটা পতাকা। তো এই পতাকার কি আছে? প্রস্থ আছে, তারপরে কি আছে? দৈর্ঘ্য আছে, তারপরে কি ভিতরে যে হচ্ছে লাল একটা এরকম থাকে, ঠিক আছে? লাল লাল অংশ, সে লালের ব্যাসার্ধের বৃত্তের ব্যাসার্ধ কত সেটার একটা অংশ থাকে। তো এখানে দেখো সেম বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে যদি আমরা পড়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো আরো ক্লিয়ারলি, তাই না? তো বলতেছে চলো এবার আমরা আমাদের দেশের পতাকা সম্পর্কে জানি এবং একটি মজার কাজ করি। তোমরা সকলেই বাংলাদেশের পতাকা চেনো। নিচের বিভিন্ন স্থানে ব্যবহারের জন্য বাংলাদেশের পতাকার যে আকৃতি হয় তা আংশিকভাবে দেওয়া হয়েছে। তোমরা এবার সেটি পূরণ করার চেষ্টা করো। তো আমি যেটা বললাম সেটাই, যে এটা কি বিভিন্ন বিভিন্ন স্থানের হচ্ছে পতাকার একটা সাধারণ মান দেওয়া হয়েছে এবং যে ঘরগুলো ফাঁকা আছে, যেমন এই ঘরটা, এই ঘরটা, এই ঘর, ঠিক আছে? এই ঘরগুলো আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। তো পূরণ করার জন্য আমরা দেখি এখানে কি প্যাটার্নে করতেছে। দেখো, প্রথমত দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য বলে দেওয়া আছে 10 ফুট, প্রস্থ বলে আছে 6 ফুট, কিন্তু আমাদের লাল ব্যাসার্ধ আছে 2 ফুট। তো লাল ব্যাসার্ধর অনুপাত কি? সেটা কি হবে? হাফ অংশ হবে। সেটা কিসের? দৈর্ঘ্যের দৈর্ঘ্যের 1/5 অংশ। অর্থাৎ দৈর্ঘ্য যদি হয় এখানে 10, তাহলে আমরা গুণ করব। দেখো কত দিয়ে? 10 গুণ 1/5 গুণ করব, তাহলে 1/5 গুণ করলে কত হয়? 5, এখানে কেটে দিলে হয় 2। বুঝতে পারছো? আবার দৈর্ঘ্য যদি হইতো কত? দৈর্ঘ্য যদি হইতো 20, তাহলে আমরা কি করতাম? 1/5 করতাম, তারপরে 5 20 দিয়ে কাটলে কত হয়? 4। তো এটা কি হতো? লাল বৃত্তের ব্যাসার্ধ হইতো এটা। বুঝতে পারছো? তো এখানে যেহেতু 1/5 অংশ বলছে, তার মানে প্রতিবার আমরা কি করব? দৈর্ঘ্যের 1/5 অংশ এইভাবে করে আমরা বের করব। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমটার হচ্ছে 10-এর 1/5 অংশ 2 ফুট, পরেরটা হচ্ছে দৈর্ঘ্য 5 ফুট, প্রস্থ 3 ফুট, তারপরে হচ্ছে 1/5 অংশ, 5-এর 1/5 অংশ মানে কি 1 ফুট। এবার পরেরটা কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা এটা কিভাবে করব? এটা করা খুব সোজা। দেখো 2-এর 5 কত আছে? 2.5, 2.5 গুণ উপরে যদি হচ্ছে আমরা 1 দিই আর নিচে যদি 5 দিই তাহলে কত হয়? 5 হচ্ছে এইটা কাটাকাটি করলে, আড়াইকে কাটাকাটি করলে কত হয়? 0.5। বুঝতে পারছো? 0.5। এটা হচ্ছে কিসের মান পাইলাম? এটা হচ্ছে লাল বৃত্তের ব্যাসার্ধর মান পাইলাম। হ্যাঁ, যে 5 দিয়ে ভাগ দিলাম, 1 দিয়ে গুণ করলাম। পরেরটা দেখো, পরেরটা বলতেছে এখানে, তো এই জিনিসটা এখানে দেখো পরেরটা ক্ষেত্রে 4 নাম্বারে দেখো এখানে কি নাই? দৈর্ঘ্যটাই নাই। এই দৈর্ঘ্যটাই কিন্তু এই ঘরে নাই। আছে কি? নাই। প্রস্থ আছে, কিন্তু আমাদের কি আছে? লাল ব্যাসার্ধ আছে। কিন্তু আমরা এইটার মাধ্যমে দৈর্ঘ্য না থাকলেও আমরা লাল ব্যাসার্ধের মাধ্যমে দৈর্ঘ্য বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে। আগের চ্যাপ্টারে যে ম্যাথগুলো আমরা করেছি সেখানে আমরা শিখেছি যে আমরা যখন হচ্ছে 5 দিয়ে 1/5 অংশ মানে কি? মানে হচ্ছে টোটালটা কত? টোটালটা 5 অংশ এবং উপরেরটা কত? 1 অংশ। তাহলে যেমন হচ্ছে ধরো 1/2 অংশ মানে কি? মানে হচ্ছে ধরো 10-এর 1/2 অংশ মানে কি? 10 হচ্ছে এই 2-এর অংশ হচ্ছে 10 আর 1-এর অংশ কত? 5। মানে বুঝতে পারছো? মানে ধরো এখানে হচ্ছে ঘর কাটলাম, ঘরে হচ্ছে এরকম 3টা দাগ দিলাম, ঠিক আছে? তাহলে এই 3টা ঘর আছে না? 3টা ঘর নিচে দিলাম। এখন যদি দুই দিই, তার মানে কি? এই দুটো ঘর বোঝাচ্ছে, ঠিক আছে? এই দুটো ঘর বোঝাচ্ছে।
আবার যদি এখানে 1 দিই তাহলে একটা ঘর বোঝাবে, ঠিক আছে, মানে ওই টোটালটার মতো ওইটা একটা অংশ। এখন সহজ ভাষায় যদি বলতে যাই, এখানে হচ্ছে যেহেতু আমাদের এই এখানে হচ্ছে কত আছে, 3 ইঞ্চি আছে। 3 মানে কি, 3 মানে হচ্ছে এই 1 অংশ। তাহলে আমরা যদি একাংশ হয়, আমরা যদি এইভাবে লিখি যে 1 অংশ হয় 3, তাহলে 5 অংশ কত হয়, 5 অংশ হয় এই যে 3 গুণ 5, তার মানে উত্তর কত হবে, 15। বুঝতে পারছো? তার মানে হচ্ছে আমরা এইভাবে কি করতে পারি, এখানে 15 বসাইতে পারি। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম, যেমন আরও অনেকগুলো নিয়ম আছে, যেমন তুমি চাইলে সরাসরি এইভাবে করে দিতে পারো। মনে করো হচ্ছে 3, ঠিক আছে, 3 গুণ 5 সরাসরি এইভাবে করে দিতে পারো, কি 15। আবার আবার আরেকটা নিয়মে করতে পারো, যে মনে করো এই অংশটাকে আমরা কি মনে করলাম এক্স, তারপর গুণ 1-এর 5, 1-এর 5, তারপরে কত করলে আমরা কত পাই, 3 পাইছিলাম, তাই না? কোন একটি সংখ্যা, এটা হচ্ছে কি, এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা আমরা এক্স ধরে নেব। এখন এক্স এর 1-এর 5 অংশই তো 3, তাহলে এই সমীকরণ তো ঠিক আছে, তাই না? এবার এটাকে যদি আমরা করি বা দিয়ে, তাহলে দেখো এক্স হচ্ছে থেকেই যাবে, ওই এই পাশে গুণ আকারে আসছে, ওই পাশে ভাগ আকারে, যাওয়ার কারণে 5 হচ্ছে উপরে চলে যাবে, অর্থাৎ 3 গুণ 5/1। বুঝতে পারছো? তখন 3 আর 5 গুণ হয়ে কত হয়ে যাবে, 15। বিভিন্ন সিস্টেমে করা যায়, যেটা তোমার আর কি ভালো বুঝতে পারো আর তুমি আর কি। আচ্ছা, 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারে কি বলতেছে, যে এখানে মাঝারি ছোট আকারের গাড়িতে বা আন্তর্জাতিক দ্বিপাক্ষিক বৈঠকে টেবিলে ব্যবহারের জন্য 10 ইঞ্চি দৈর্ঘ্য হয়, প্রস্থ কয় ইঞ্চি? প্রস্থ হচ্ছে তোমার, এখানে কিছু বলছে, দেখো কিছু বলা নাই। আচ্ছা, কি এটাও নাই, আবার লাল বৃত্তের ব্যাসার্ধ নাই। এখন লাল বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা বের করতে পারবো, সেটা কি, এই যে 10 গুণ 1-এর 5, তার মানে হচ্ছে কত, হচ্ছে 2। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা এখানে কি 2 ইঞ্চি বসাই দিলাম, কিন্তু এই মাঝখানেটা কীভাবে করবো এটা? এখন খেয়াল করো এখানে একটা জিনিস, যে প্রতিবার এই 10 ফুট আর 6 ফুট এই দুটো সম্পর্ক, এরকম প্রতিবার দৈর্ঘ্য প্রস্থর একটা যদি আমরা সম্পর্ক দেখি, ঠিক আছে, যে সম্পর্ক দেখি, তাহলে দেখো 10 উপরে কত দিলাম, 6, নিচে কত দিলাম, 10, 6, 10। আবার যদি আমরা এখানে আর একটা দেখি, 5, 3, উপরে 3, নিচে 5, মানে দৈর্ঘ্য আর প্রস্থের সম্পর্ক। হ্যাঁ, তাহলে আমরা একটা ক্লিয়ার একটা জিনিস বুঝতে পারবো, সেটা হচ্ছে যে 6 কেটে দিলে কত হয়, এখানে হয় 3, এটা হয় 5, এখানে কাটাকাটি করা যাবে, যাবে না। পরটা যদি দেখো 2.5, আবার ডিভাইডেড বাই কি 1.5। এটাকে যদি তুমি হচ্ছে ভাগ করো, তাহলে কত হবে, পয়েন্ট উঠাই দিলে কত হয়, উপরে 25, নিচে হচ্ছে 15, সরি নিচে 25, নিচে 25, উপরে কত হবে, উপরে 15। উপরে কত হচ্ছে 15, নিচে কত হচ্ছে 25, 15 আর নিচে হচ্ছে 2.5, তাহলে উপরে হচ্ছে 15, নিচে 25। এখন এটা কাটাকাটি করলে কত হয়, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 5। তাহলে দেখো প্রতিটার ভগ্নাংশ কি একই না, এই তিনটের ভগ্নাংশ কি একই না, মানে হচ্ছে তারা কি অনুপাতে দিচ্ছে, তারা এই যে 6-10 অনুপাতে দিচ্ছে। বুঝতে পারছো? কিসের অনুপাতে, 6-10 অনুপাতে। আবার যদি বুঝতে এটা সমস্যা হয়, আমরা যেহেতু অনুপাতের চ্যাপ্টার, আমরা অনুপাতের মাধ্যমে বুঝতে পারি। যেমন মনে করো এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, যদি দেখো তাহলে 10:6। আবার পরটা যদি দেখো 5:3, 5:3। এটা যদি দেখো 2.5:1.5। তো এটা যদি ভাঙো তাহলে হচ্ছে 10 কাটাকাটি হয়ে গেলে কত হয়, 5:3। এটা কি 5:3ই থাকে এখানে। এটা যদি ভাঙো তাহলে কি হবে, দেখো 2:5কে এটা ভাঙাভাঙি করলে দেখো দুটো উঠাই দিলে কত হয়, 25:15। এই দশমিকগুলো উঠাই দিলে, তারপরে এখানে হয় কাটাকাটি হয়ে গেলে এটা হয় 5 আর এটা হয় কত, 3। প্রতিটার দেখো, প্রতিটা তিনটারই কিন্তু অনুপাত সেম, তার মানে এদের মধ্যে একটা কানেকশন আছে, সেটা হচ্ছে 5
অনুপাত 3, এই হারে তারা কি করছে, এই হারে তারা হচ্ছে প্রস্থ নির্ণয় করতেছে, বুঝছো? দৈর্ঘ্যের হচ্ছে 5:3 এই হারে তারা নির্ণয় করতেছে। তাহলে আমরা এই অনুপাতে আমরা করব। তো সেটা হচ্ছে কিভাবে করা যায় দেখো, সেটা হচ্ছে যেহেতু আমরা এটা বের করতে হবে, তাহলে এখানে আছে কত, 10, তাহলে 10, ঠিক আছে, তাহলে আমরা কি দেব, 10 গুণ নিচে কত দেব, 5, উপরে কত যাবে, 3, বুঝতে পারছো? তাহলে 5 দিয়ে 10-এর কাটা দিলে কত হয়, 2, আর 3 দুগুণে কত হয়, 6, এইভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিন্তু এই পর্যন্ত আমাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসলো, তাই না, যে কিভাবে হইলো পতাকা, পতাকা হচ্ছে নির্ণয় আমরা কিভাবে করলাম, পতাকার তৈরি। তো এখানে হচ্ছে আমাদের কি আর কিছু এখানে বাদ গেছে না, বাদ যায়নি। এবার হচ্ছে আমরা নিচে চলে আসবো, দেখবো এখানে কি বলছে, যেটি মূলত আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। এখন চিন্তা করে লাল বৃত্তটির কেন্দ্র কোথায় হবে। এক্ষেত্রে নিয়মটি হলো বাম দিক থেকে পতাকার মোট দৈর্ঘ্যের 20/9 নিয়ম হচ্ছে, মানে আমাদের যে লাল ব্যাসার্ধ থাকে একটি পতাকার, সেটা সাধারণত কোথায় হয়, সেটা বলতেছি কি, বাম দিক থেকে পতাকার মোট দৈর্ঘ্যের 20/9, অর্থাৎ 9/20 অংশ থেকে প্রস্থ বরাবর একটি দাগ টানতে হবে। এবার পতাকার প্রস্থের অর্ধেক হাফ অংশ থেকে দৈর্ঘ্য বরাবর একটি দাগ টানতে হবে। এই দুটি দাগ যে বিন্দুতে গিয়ে মিলিত হবে সেটি হলো বৃত্তটির কেন্দ্রবিন্দু। সেই বিন্দুটিকে কেন্দ্র ধরে বৃত্তটি অঙ্কন করতে হবে, বুঝতে পারছো? মানে এখানে বলতেছে দেখো, মনে করো এটা একটা পতাকা, হ্যাঁ, এটা একটা কি পতাকা। এবার পতাকার কি বলছে, 20/9, এটা টোটালটা 20 ভাগ হইলে এটার বাম দিক থেকে, এটা হচ্ছে বাম পাশ, তাই না, এটা হচ্ছে বাম পাশ, তো বাম দিক থেকে কি করছে, 20/9 অংশ, অর্থাৎ 20/9 অংশ থেকে কি করতে হবে, 9/20 অংশ থেকে প্রস্থ বরাবর একটি টান দিতে হবে। প্রস্থ মানে কি, এটা হচ্ছে প্রস্থ, তো প্রস্থ বরাবর একটি টান দিতে হবে। এবার পতাকার প্রস্থের অর্ধেক হাফ অংশ থেকে দৈর্ঘ্য বরাবর একটি টান দিতে হবে। এবার পতাকার হাফ অংশ মানে ধরো এখানে হচ্ছে 9 অংশ, এটা থেকে কি করলাম, এই বরাবর আমরা হালকা দাগ দিলাম, এই যে হচ্ছে তোমার এটা কি, প্রস্থ বরাবর হালকা দাগ দিয়ে মাঝখানে এটা দিলাম। আচ্ছা, তারপর বলছে এই দুটি দাগ, এবার পতাকার প্রস্থের অর্ধেক, প্রস্থ কি, এই প্রস্থ দুটির অর্ধেক কি, এটা না, এই অর্ধেক না, এবারে অর্ধেক বা হাফ অংশ থেকে দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য মানে নিচের দিকে একটু টান দিতে হবে, এখান থেকে ধরে কি করলাম, নিচের দিকে একটু টান দিলাম। আচ্ছা, দিলাম, এখান থেকে নিচের দিকে একটু টান দিলাম। এবার বলতেছে সেই বিন্দুটিকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কন করতে হবে। মানে একবার বললো কি, যে এখান থেকে এই পাশ থেকে হচ্ছে বাম থেকে ডানে হচ্ছে অর্ধেক যাইতে হবে, 9/20 অংশ মানে টোটালটার অর্ধেকে যাইতে হবে। তারপরে কি বলতেছে, উপরে যে দৈর্ঘ্যের অর্ধেক হতে হবে, মানে এই বরাবর, এই যে এই অর্ধেক বরাবর হতে হবে, ঠিক আছে। হওয়ার পর যেমন ধরো মনে করো এখান থেকে আমরা টান দিলাম এই অর্ধেক পর্যন্ত, 9/20 পর্যন্ত, আর এখান থেকে আমরা টান দিলাম এই পর্যন্ত। এখন টোটালটা, তার মানে পুরোটার মধ্যবিন্দু কোনটা হয়ে গেল, ওই যে এইটা, বুঝতে পারছো, এইটাকে বলা হচ্ছে মধ্যবিন্দু। এবার আমরা কি করব দেখো, আমরা এই যে মধ্যবিন্দুটা পেয়ে গেলাম, এই মধ্যবিন্দুর উপরে কি আঁকবো আমরা, এর উপর একটা সুন্দর করে, এই যে এরকম, আমার আঁকা ভালো হয়নি, তো এরকম করে আমরা কি লাল বৃত্ত একটা আঁকাই দেবো, ঠিক আছে। এবার তাহলে 4.9 সাহায্যে নিচের ছকটি পূরণ করো। তোমাদের সুবিধার্থে ছকটি একটি সারি পূরণ করে দেওয়া হলো। তার মানে হচ্ছে আগের মতো করে এবারও আমাদের পূরণ করতে হবে, খুবই ভালো। এবার বলছে বাম দিক থেকে মোট দৈর্ঘ্যের 20/9 অংশের দূরত্ব এই বিন্দুতে হতে প্রস্থ বরাবর একটি রেখা আঁকতে হবে। আচ্ছা, বিন্দু হতে প্রস্থ বরাবর একটা অংশ আঁকতে হবে। এবার প্রস্থের যে কোনো প্রান্ত থেকে অর্ধেক অংশের দূরত্ব এই বিন্দু হতে দৈর্ঘ্য বরাবর একটি রেখা আনতে হবে, ঠিক আছে, 1.5 ফুট। আচ্ছা,
তো এবার এবার আমাদের কি পুরোটাই করতে হবে, তাই তো? আচ্ছা পারবো, সমস্যা নেই, ইজি আছে। দেখো এটার জন্য আমরা তো বুঝতে পারছি কিভাবে করছে। আচ্ছা, যেমন দৈর্ঘ্যের সাথে কি করছে, 9-20 গুণ করছে, এই যে 5-এর সাথে। আবার কি করছে, আমাদের যে প্রস্থ ছিল তার সাথে কি হাফ গুণ করছে, আমাদের যে উপরে বলে দিছিল মনে আছে? এই যে এখানে এখানে কিন্তু দেখো আমাদের বলে দিছিল যে কি 9-20 অংশ, কিসের 9-20 অংশ, প্রস্থের 9-20 অংশ। আর একবার বলছে হাফ অংশ, কিসের হাফ অংশ, দৈর্ঘ্যের হাফ অংশ। তাহলে আমাদের এখানে কত দেখো, 5টা কি, 5টা হচ্ছে দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য 9-20 অংশ, মানে দৈর্ঘ্য 9-20 অংশের সাথে 5 গুণ করতে হবে। আবার এটা কি প্রস্থর 3, প্রস্থর হাফ অংশ, তার মানে 1-2 করতে হবে, করে সেটা গুণ করতে হবে। তো আমরা বাকিগুলোও করে ফেলবো। তো আগে আমরা বসাই ফেলি, হ্যাঁ। 3 নম্বরে এটা হচ্ছে তোমার 1 নাম্বারটা দেওয়া নাই এখানে, 1 নাম্বারটা দেওয়া নাই, 1 নাম্বারটা আমরা করি। তো এখানে হবে হচ্ছে 10 ফুট, এটা হবে 6 ফুট, পরটা হবে হচ্ছে কত, 2 ফুট। আমরা উপর থেকে নিয়ে নিব, হ্যাঁ। এই যে এটা সেম সেম তুলে ফেলবো, 10, 6, 2 এগুলো আগে সব তুলে ফেলবো আমরা, এখানে যা যা তথ্য আছে, তারপর আমরা পরের দুইটা করব। তারপর এখানে আছে হচ্ছে তোমার 2.5, 2.5, তারপর হচ্ছে 1.5, আর এখানে আছে কত, 0.5। আচ্ছা, তারপরটা হচ্ছে 15 ইঞ্চি, এটা 15 ইঞ্চি, এটা 9 ইঞ্চি, আর এটা কত, 3 ইঞ্চি। পরেরটা হচ্ছে 10, 6, 2, 10, 6, 2। এবার আমাদের বাকিগুলো করে ফেলতে হবে, খুবই সোজা। তাহলে 10-এর সাথে কি করব আমরা, 10 গুণ 9/20, 9 বাই কি করলাম, 20 করলাম। তাহলে 20 10-এর সাথে কাটাকাটি করলে কত হয় বলো, তাহলে কত হয়, 9 বাই নিচে হয় 2, এবার 9 বাই 2 কাটাকাটি করলে কত হয়, হয় হচ্ছে তোমার 4.5, বুঝতে পারছো? আচ্ছা, এবার পরেরটা যদি দেখি, এটা কত হচ্ছে 6, তাহলে 6 গুণ 1/2, তাহলে গুণ করলে কত হয় 3, এই যে 3 বসাই দিলাম। তাহলে এটা হয়েছে কত, 4.5, আর এটা হয়েছে কত, 3 ফুট, বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা 3 নাম্বারটা দেখি, এই ঘরগুলো ছোট তো এই জন্য করতে সমস্যা হচ্ছে। 3 নাম্বারটা দেখলে, 3 নাম্বারটা হচ্ছে 2.5 গুণ 9/20। তো এখানে 20 হচ্ছে কি হবে, 2.5 দিয়ে 20-কে আমরা কি করব, ভাগ করব, করে 9 দিয়ে কি করব, গুণ করব। তো এখানে হবে হচ্ছে তোমার 1.125, এটা পয়েন্ট, হ্যাঁ, দশমিক, 1.125। পরটা হবে দেখো, পরটা আমরা 1/5 দিয়ে গুণ করবো, প্রস্থ, এটা কি করব, হাফ দিয়ে কি করব, মানে কাটাকাটি করব। তো এটা হাফ দিয়ে কাটাকাটি করলে হয় 0.75, বুঝতে পারছো, 0.75 হচ্ছে। আচ্ছা, এখানে 4 নাম্বারটা যদি দেখি, 4 নাম্বারটাও ক্ষেত্রে সেম। এখানে হচ্ছে 15 করব আমরা, 15 গুণ 9/20, এই যে 15টা কি, এটা 10 না কিন্তু, এটা যে 15। আচ্ছা, এবার কাটাকাটি করলে কত হয়, এটা কাটাকাটি করলে হয় হচ্ছে তোমার 6.75, 6.75। পরেরটা দেখো, এটা 9 আছে, তাহলে 9 গুণ হাফ, 9 গুণ হাফ করলে কত, 4.5 হবে, এই যে 4.5। তো লাস্ট কোনটা আছে, 5 নাম্বারটা আছে। তো 5 নাম্বার যে লাস্ট আছে, এটাও অনেক সোজা। আচ্ছা, এটা যদি আমরা করি তাহলে কি দেখো, এই যে প্রথমে আমরা কি করব, 10 দিয়ে করব। তো হচ্ছে আমরা এখানে নিলাম 10, তারপর কি করলাম, 9-এর 20 নিলাম, সেম। তাহলে উপরটার মতো, উপরে কত হয়েছিল, 4.5, ওটা 4.5 ফুট ছিল, আর এটা কত, 4.5 ইঞ্চি, 4.5 এটা। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে তোমার আছে কত, 6, 6 গুণ হাফ। তো 6 গুণ হাফ করলে কত হয়, 6 গুণ হাফ করলে হয় হচ্ছে তোমার 3, ঠিক আছে? তো আই হোপ এই পর্যন্ত পারছো। তো এটা আমাদের কি আসলে এবার দলগত কাজ। তো দলগত কাজে আমরা এটা আঁকে ফেলবো, কেমন দেখি পারি কিনা। বলতেছে কাগজ দিয়ে 5 নম্বর
মাপের একটি করো, মানে 5 নাম্বার যেটা মাপ করলাম সেটা হচ্ছে কি 10 4.5 3, ঠিক আছে। আচ্ছা 4.5 3 না, আমরা হচ্ছে 10 ইঞ্চি আর 6 ইঞ্চি ধরে করব। তো মনে করো হচ্ছে এইটা কি 10 ইঞ্চি, এটা আল্লাহ ব্যাখ্যা হয়ে যাচ্ছে, একটু দেখি হয় কি না। এটা 10 ইঞ্চি আর উপরের এটা কত, উপরের এটা মনে করো 6 ইঞ্চি, ঠিক আছে। তো এটাও 6 ইঞ্চি, একটু ব্যাখ্যা হয়েছে, সমস্যা নাই। তো এটা কত, এটা হচ্ছে 6, এটা কত, এটা হচ্ছে 10। তো এবার আমাদের কি করতে হবে, যে 6-এর যে হাফটা নিতে হবে। তো 6-এর এই হাফ কোনটা, এই পর্যন্ত হাফ। তো আমরা হাফটা পুরোটা আঁকাই ফেললাম। এবার 10 ইঞ্চির এটার হাফ কোনটা, এটার হাফ মনে করো এই বরাবর। তো এটাও কি করলাম, আঁকিয়ে ফেললাম। আচ্ছা এটা একটু একটু ব্যাখ্যা হয়ে গেছে তাই না, আর একটু নিলাম মনে করো। তো নিয়ে নিলাম। এবার আমাদের দেখো এই যে দুইটা হচ্ছে আমরা পাইলাম, এই যে হাফ অংশ আর একটা, ওইটা কি, এটা হাফ অংশ আর ওইটা কি 9-এর 20। এই অংশটা কি, এই অংশটা হচ্ছে 9-এর 20, মানে টোটালটা 9-এর 20, মানে এটা হচ্ছে হাফ। এখন নেওয়ার পরে এই যে মাঝখানে যে বিন্দুটা হলো, মাঝখানে বিন্দুটা, এই বিন্দুটা ধরে আমরা কি করব, বিন্দুটা ধরে আমরা হচ্ছে একটা লাল বৃত্ত আঁকিয়ে ফেললাম, ঠিক আছে। লাল বৃত্ত এই যে, তো এই যে কালারে একটু 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 বাইরে হয়ে গেল কালারটা, মনে করো। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো দলগত কাজ। তারপরে হচ্ছে আমাদের কি আছে দেখি, দুটি অনুপাত সমান হলে, অর্থাৎ সমানুপাত আকারে থাকলে সেই অনুপাত দুটির প্রথম ও চতুর্থ পদকে প্রান্তীয় পদ বলা হয় এবং দ্বিতীয় তৃতীয় পদকে মধ্যপদ বলা হয়। হ্যাঁ, মানে হচ্ছে মনে করো দুটি অনুপাত আছে, একটা হচ্ছে 12-16 আর একটা হচ্ছে 45-60। তো প্রথম পদ কি 12 আর চতুর্থ পদ কি 60। তো এই দুটি পদকে কি বলা হচ্ছে, প্রথম এবং চতুর্থ পদকে বলা হচ্ছে প্রান্তীয় পদ। আর মাঝখানের যে দুটি পদ আছে অর্থাৎ 16 এবং 45, এই দুটি পদকে বলা হচ্ছে, দেখো দ্বিতীয় তৃতীয় পদকে বলা হচ্ছে মধ্যপদ, ঠিক আছে। সমানুপাত আকারে যদি থাকে তাহলে। এবার প্রথম অনুপাদের পূর্বপদ এবং দ্বিতীয় অনুপাদের উত্তর পদ হলো প্রান্তীয় পদ এবং প্রথম অনুপাদের উত্তর পদ দ্বিতীয় অনুপাদের পূর্ব পদ হলো মধ্যপদ। মানে উপরে যেটুক শিখলে এখানে এবার পদ দিয়ে দেখাচ্ছে, সেম জিনিস। প্রথমটা শেষটা কি, প্রথমটা আর শেষটা হচ্ছে প্রান্তীয় পদ, মাঝের দুইটা মধ্যপদ। এবার যদি 12কে পূর্বপদ বলো আর 16কে উত্তরপদ বলো আর 45কে পূর্বপদ আর এটাকে উত্তরপদ বলো, তাহলেও কিন্তু গুলানোর কিছু নাই। 12টা কি, 12টা হচ্ছে পূর্বপদ আর 16টা কি উত্তরপদ, কারণ এই দুটো আলাদা আলাদা। এই জন্য এই দুটোর মধ্যে এটা হচ্ছে পূর্বপদ আর এই দুটোর মধ্যে এটা উত্তরপদ। তার মানে প্রথম অনুপাতের পূর্বপদ আর দ্বিতীয় অনুপাদের উত্তরপদ হচ্ছে কি 60। এই দুটো একই জিনিস। তো এই দুটোকে কি বলা হচ্ছে, প্রান্তীয় পদ। আর মাঝখানে দুটো পদকে বলা হচ্ছে মধ্যপদ, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে অনুপাত দুটিকে লঘু করা হলে আমরা পাই 12-16 3-4 এবং 45-60কে হলে 3-4 পাচ্ছি। বলা যায় দুটি রাশি সমানুপাতে আছে, তাহলে লেখা যায় 12-16 এটা সমানুপাত রাশি। মানে বুঝতে পারছো, অর্থাৎ আমাদের এখানে যদি আমরা লিখি 1-8, ঠিক আছে, আর এখানে যদি আমরা ধরি 5-40, দুটো তো একই। কারণ কি, কারণ আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 1-8 হবে। তার মানে আমরা লিখতে পারি কি 1:8, তারপর দুইটা দিতে হবে, কি দুইটা দিতে হবে, দিয়ে আবার 1:8, মানে 5:40, 5:40, 5:40 কেন দিলাম, কারণ এই দুটোর অনুপাত কি, যদি আমরা হচ্ছে ভাঙি, যদি আমরা এটাকে হচ্ছে কাটাকাটি করি তাহলে দুটোর অনুপাত কি সেম হচ্ছে, 1/8, দুটোরই সেম হচ্ছে। এই জন্য এই দুটোকে আমরা কি বলতে পারি, সমানুপাত অনুপাত, ঠিক আছে। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা এই যে রাশিকের গল্প, তো ওই রাশিকের গল্প শিখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। তো তো ওই রাশিকের গল্প, এটা হচ্ছে নতুন টপিক দেখতেছি, তো সমস্যা নেই। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।